শর্মিষ্ঠা দিদিভাই বাঙুর অ্যাভিনিউ থেকে এই প্রথমবার গৃহপ্রবেশ উপলক্ষে আমাদের কাছে খাবার অর্ডার করেছিল। আর গৃহপ্রবেশের রান্না বলে কথা, তাই সবটাই কিন্তু নিরামিষ রান্নার আয়োজন ছিল। সবজি বাজার থাকলে আমাদের যেহেতু আগের দিনই বাজারঘাট হয়ে যায়, তাই সকাল থেকেই রান্নার দাদারা এসে সবজিপাতি কেটে নিয়ে ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নিয়েছিল। আর রাত্রে ডাল ভেজানো ছিল, সেই ডালটাই ভালো করে মিক্সিতে বেটে নিয়ে মশলাপাতি দিয়ে মাখিয়ে ধোকার মেটেরিয়ালটা ভালোভাবে বানানো চলছে। কারণ এর মধ্যে মশলাপাতি না দিলে ধোকাটা ভালো টেস্ট আসবে না। আমাদের ক্যাটারিং এর রান্নায় কিন্তু আমরা কখনোই প্যাকেটের ধোকা ব্যবহার করি না, সবসময় আমাদের ডাল বেটে নিয়ে এইভাবেই ধোকা বানানো হয়। আজকের মেনুতে প্রথমেই ছিল ভেজিটেবল চপ, আর তারপরে ছিল ফ্রাইড রাইসের সঙ্গে পানির আর ধোকার ডালনা, শেষ পাতে চাটনি পাঁপড়। দিদি কিন্তু আমাদের একদমই ঝাল কম দিতে বলে দিয়েছিল, আর আমরা সেভাবেই রান্না করার চেষ্টা করেছি। এক এক করে ধোকার গ্রেভি আর পনিরটাও রেডি হয়ে গেল। এদিকে আমার বরমশাই কিন্তু ধোকা কাটতে বসে পড়েছে, যেগুলো এখন ডোবা তেলে ফ্রাই করে নেওয়া হবে লাল লাল করে। তোমরা কারা বাড়িতে এইভাবে ডাল পেস্ট করে ধোকা বানিয়ে থাকো আর খেতে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে পুচিরা নিয়ে এখন লালির আদর খাচ্ছে, তাই ওদেরকেও নিয়ে নিলাম একটু ভিডিওতে। আর ভেজিটেবল চপগুলো কিন্তু ব্রেড ক্রামসে কোটিং করে নেওয়া হচ্ছে। বাসমতি চাল সিদ্ধ হয়ে যাওয়ার পর ফ্রাইড রাইসটাকে সুন্দর করে মশলা দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে। ফ্রাইড রাইস রেডি হয়ে যাওয়ার পর সবশেষে কিন্তু আমরা ভেজিটেবল চপগুলো ভেজে নেবো, যেহেতু সব রান্নাই বাড়ির থেকে হয়ে যাবে। যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে যেতে হবে, তাই তাড়াতাড়ি স্কুটি নিয়ে বেরিয়ে পড়া হলো। আর দিদি আমাদের সার্ভ করে খাওয়ানোরও দায়িত্ব দিয়েছিল, তাই তো সঙ্গে রাহুল ভাই আর রাজদাও চলে গিয়েছিল। গুগল ম্যাপ ধরে ওরা কিন্তু পৌঁছে গেল সাগর সুমন অ্যাপার্টমেন্টে। দিদিকে জানাই অনেক ধন্যবাদ আমাদের উপর বিশ্বাস রাখার জন্য। আশা করি তোমাদের খাবার ভালো লেগে থাকলে পরে একদিন অবশ্যই তোমার সাথে দেখা হবে। ঠাকুরমশাই কিন্তু নারায়ণ পুজো শুরু করে দিলেন, আর পুজো শেষ হওয়ার পরেই কিন্তু অতিথিদের আপ্যায়ন করে খাওয়ানো হলো। আমাদের ভিডিও তোমরা কে কোথা থেকে বসে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে ফলো করে পাশে থেকো, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো।